ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতেই বসিরহাটের ঘোজাডাঙ্গা এবং পেট্রাপোলে কড়া নিরাপত্তা এবং দেখা গিয়েছে যে সকল সীমান্তবর্তী এলাকায় ফেন্সিং নেই সেই সমস্ত এলাকাগুলিতে বিএসএফ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি দেখা যাচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষজন এখন আশ্বস্ত শুধুমাত্র সেনাবাহিনীর ওপর। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। এরই মধ্যে বসিরহাট মহকুমার গুরুত্বপূর্ণ সীমান্ত ঘোজাডাঙ্গায় নজরদারি চলছে সিসিটিভি ক্যামেরায়। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের জনসীমান্ত সহ বিভিন্ন এলাকায় কড়া প্রহরায় রয়েছে প্রশাসন। পাশাপাশি ভারত পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পরে সীমান্তে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তায়। বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর থেকে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের টহলদারি অনেকটাই বেড়েছিল। ফের ভারত পাকিস্তান যুদ্ধের আবহে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার কালিয়ানি সহ একাধিক সীমান্ত এলাকায় এখনো ফেন্সিং নেই। এই সমস্ত এলাকায় আরও বেশি বিএসএফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি দ্রুত ফেন্সিং দেওয়ার দাবি জানিয়েছে সীমান্তের মানুষেরা। এখানে আমাদের এই ট্রান্সপোর্ট লাইনে আমাদের লোড আনলোড গাড়ি খালি যায় বা পর যায় না। এখন যখন তখন আমাদেরকে একটা ভয় আছে কি যখন তো বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারে, জঙ্গি বাইরে যদি আমাদের কোনো আক্রমণ করতে পারে, এই আমাদের সমস্ত ভয়। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে তো আমাদের প্রচণ্ড অর্থনীতি ঘাটতি হবে এবং মানে যে ভারতের যে সাধারণ মানুষজন যে মেরেছে এগুলো তো ঠিক না। এগুলো এরা তো এসে আমাদের ভারত থেকে গিয়েছে বেড়াতে, এরা তার মানে জঙ্গি হয়ে যায়নি বা কোনো মারধর করা বা এর জন্য তো যায়নি, তাহলে এদেরকে বিনা অপরাধে মারাটা ঠিক না। তার জন্য ভারত যেটা করছে ঠিক আছে, ভারত যেটা করছে ঠিক কাজ করছে। কিন্তু তারপরে যে যুদ্ধ হচ্ছে, যে বাংলাদেশ আপনার সীমান্তে বাস করেন, আপনাদেরকে একটু ভয় লাগছে? হ্যাঁ, আমার তো অবশ্যই ভয় লাগে, কারণ পাশে আমাদের বাংলাদেশ, পাশে যখন তখন যদি কিছু করে ফেলে আমাদের। যদিও এই সীমান্ত পাকিস্তান সংলগ্ন নয়, তবু পূর্বাঞ্চলীয় সীমান্তকে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী। জঙ্গি অনুপ্রবেশ রুখতে সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারি। সূত্র অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙ্গা দিয়ে কোনো রকম জঙ্গি অনুপ্রবেশ না ঘটে সেই জন্য তৎপর রয়েছে জওয়ানরা। রাতে অতিরিক্ত টহল, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি চলছে। যুদ্ধের হুঙ্কারে সারা দেশ উত্তেজিত থাকলেও দেশের প্রতিটি সীমানায় যখন গ্রামের মানুষ বলে যে সেনারা রয়েছে, আমরা নিরাপদে ঘুমাতে পারি, তাহলেই বোঝা যায় জনমানুষে কতটাই না দৃঢ় আস্থা আর বিশ্বাস বিরাজমান। পাকিস্তানের জঙ্গিরা ভারতের শান্ত ভূমিতে এসে যে ধরনের ঘৃণ্য অপরাধ করলো, হ্যাঁ, মানুষকে বেছে বেছে মারা, এই যে ঘৃণ্য অপরাধের জন্য ভারত সরকার যেটা করেছে তাতে আমরা সম্পূর্ণরূপে সাপোর্ট করছি এবং ভারতীয় সেনাবাহিনী যে প্রত্যুত্তর দিচ্ছে আমরা দেশবাসী হিসাবে গর্বিত। হ্যাঁ, আমাদের যে সীমা সুরক্ষা বল এবং আমাদের যে সামগ্রিক ভারতীয় যে সেনাবাহিনী, তাদের যে কাজ, যে দেশকে রক্ষা করার দায়িত্ব, সেটা তারা নিখুঁতভাবে পালন করছে। তাদের জন্যই আমরা রাত্রে নিশ্চিন্তে থাকতে পারছি। আমরা জানি বাংলাদেশে একটা অপশক্তি, তারা ভারতের উপরে এক ধরনের ঘৃণ্য অপরাধ করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, কিন্তু সেসব যোগ্য দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের সুরক্ষা সীমাবল সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাদের তাদের প্রতি সম্পূর্ণরূপে গর্ব এবং আমরা তাদের জন্যই নিশ্চিন্তে বাস করতে পারি। এই আবহেই ভারতের সামগ্রিক প্রতিরক্ষা মনোবলকে আরো দৃঢ় করবে বলে মনে করছে অনেকে। তবে যুদ্ধের সময় শুধু সীমান্ত নয়, গোটা দেশে হয়ে ওঠে একযোগে প্রতিরোধ গড়ে তোলার মঞ্চ। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে সেনা ও সাধারণ মানুষের মধ্যে যে সহাবস্থান এবং পারস্পরিক আস্থার চিত্র ফুটে উঠছে, তার নিঃসন্দেহে দেশপ্রেম এবং সাহসিকতা এক উজ্জ্বল উদাহরণ। আমাদের বিয়েতে সবসময় থাকে, আমাদের সবসময় পাহারা দেয়, ওরা সবসময় আমাদের সঙ্গে অসুবিধা সবসময় ওরা আমার সঙ্গে ভালো ব্যবহার করে। হ্যাঁ, সবসময় থাকে আমাদের এখানে। আড়াগুড়া যেহেতু 0.1 পেট্রাপোল সীমান্ত, আমাদের এখানে সবসময় থাকে দুজন একজন, সবসময় বিএসএফরা খুবই ভালো ব্যবহার করে এবং ভালো ডিউটি দেয় ওরা।
হ্যাঁ, ঢুকে পড়তেই পারে, কিন্তু সেটার জন্য তো আমরা জানি যে তার কোনো ব্যবস্থা করছে না সরকার, বা যে হোক যে কোনো ব্যাপারে অসুবিধার জন্য এটা বাধা হয়েছে। বাংলাদেশের সঙ্গে কিছু হলে কিন্তু আমরা তো আতঙ্কে থাকি সন্ধ্যের পরে, যেমন আমরা সন্ধ্যের পরে সবাই বাইরে থাকলাম বা সবাই ঘরে থাকলাম, গেটটা খোলা থাকে, 1 2 সিপাহি থাকে, কিন্তু 10 জন যদি উগ্রপন্থী চলে আসে আমাদের কিছু করার নেই। তার জন্য আমরা চাচ্ছি তারকাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি চাই তাড়াতাড়ি তারকাটা হয়ে যাক, আমাদের সুরক্ষার জন্য তারকাটা হয়ে যাক, আমরা দিতে ইচ্ছুক। একটা আতঙ্ক আছে যদি বাংলাদেশে কোনো কিছু হয় তাহলে প্রথমে আমাদের, কারণ বাংলাদেশ একেবারে কাছাকাছি, আমরা 0 পয়েন্টে থাকি একদম। কোন সময় কোনো উগ্রপন্থী হোক, জঙ্গি হোক, যে উঠে আসবে না। আজকে নেপালে হয়েছে, কাশ্মীরে হচ্ছে, যে আমাদের এখানে হবে না এর কোনো তো কি নেই। যখন তখন হতেই পারে, যে কোনো জায়গা দিয়ে অ্যাটাক করতে পারে। আমাদের সব দিন আমাদের নিরাপত্তাটা বেশি এখন, ওই দিকটা আমরা ভয় পাই না। এখন নিরাপত্তা আরো বেশি, কিন্তু আগে তার এখন আরো টহলটা বেশি করছে। ওই ভরসায় আমরা, আমার জমি আছে একদম 0 পয়েন্টের পিলারের গোড়ায়, শেষ সীমান্ত যার বলে, ওখানটায় আমার ধান চাষ করা আছে 2-3 বিঘা। ওখানে লিভার নিয়ে সকাল থেকে কাজ করছি, আবার বিকালেও যাবো 3টে পরে। ঠিক আছে, ওখানটায় কাজ করতে নির্ভয়। আমরা বাংলাদেশের লোকেরা বাংলাদেশ মতো ঘুরছে, আমাদের মতো আমাদের জমিতে আমরা কাজ করছি। হ্যাঁ, এটা তো খবরে সবসময় শুনছি পাকিস্তানের জন্য আতঙ্ক বলতে আমরা ভাবছি ওটা তো অনেক দূরে, ওইটা নিয়ে আবার বেশি একটা মানে সেই চিন্তা ভাবনা ভিতরে আছে। আর কি আপনাদেরকে বলছি আমাদের কেন কিছু হবে না, বাংলাদেশের কোনো সমস্যা যদি তৈরি হয় তাহলে আমাদের একটু ঠিক আছে। কাছাকাছি তো, মানে ওদের একদম 0 পয়েন্টে আমাদের ধান, সব ধানগুলো যে উঠি নিয়ে আসছে, এইগুলো উঠাইছি, আর এখনো মাঠে আছে। না না না, ফেন্সিটা হয়ে গেলে আরো বেশি ভালো হতো, কিন্তু এখনো হয়নি। সমস্যার জন্য আমাদের জমির ডিমান্ডটা যে সেই ডিমান্ডটা দিচ্ছে না, ইচ্ছাকৃত দাম দিচ্ছে। যেমন আমার এই ভিটে বাড়ি করে ভ্যালুয়েশন নিয়ে বলছে, ওই মাঠের জমির সঙ্গে কুটলা জমি যে দাম, এই ভিটের জমিরও সেই দাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মিটে গেলে তার কাটা বেড়াটা হলে আমাদের নিরাপত্তাটা খুব বেশি হয়, ভালো হয়। বনগাঁ মহকুমার পেট্রাপোল, বাগদা, গাইঘাটার সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি পেট্রাপোল এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরা বারবার পর্যবেক্ষণ করছেন গোটা এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।